করতে হঠাৎ লিফট ভেঙে পড়ে যায়, মাথা ছিটকে মারা গিয়েছে। ওর বাড়ির লোকেরা তো আরমান করেছিল, আসবে বাবার ইস্তেকবালে যাবো কলকাতা, বাবার ইস্তেকবালে যাবো পাটনা, কিন্তু তার আরমান ওখানেই থেকে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ ওখানে ওকে প্যারা ওখান থেকে উঠিয়ে দিয়েছে। মানুষ যুবক জানান ছেলেরা শুয়ে থাকছে লিফট লাগাইয়ে, আপনি ফজরের সময় বলছেন উঠে না, উঠে না। একবার বলে দেখেন বাড়ির পড়োশিতে আগুন লেগেছে, উঠবে না থাকবে? ঘুমে থাকছে। জিন্দেগি তোর দায়রে ফাঁকি দিয়া সোনার বাদল, জিন্দেগি তোর দায়রে ফাঁকি দিয়া जिंदगी तो चाहिए बाकी दिया सोनार बादल, जिंदगी तो चाहिए बाकी दिया। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা বিদ্যালয়ের সামনে বসে থাকা দিনদার ইমানদার, শরীয়তের উপর ভালোবাসা, কোরআন হাদিসের উপর ভালোবাসা, জান্নাতের ভয়, জান্নাতের লালস নিয়ে জাহান্নামের ভয় নিয়ে এখানে বসে থাকা আমার দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা, আমার সমস্ত তারিফ প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে এই জিলহিজ্জা মাস, আরবি মাসের শেষ তারিখ, শেষ মাস, এই মাসের একদিন পর আমরা ঈদ উল আযহা করব ইনশাআল্লাহ। এইটা একটাই দিন আছে সামনে, তারপরে করব। যেহেতু এই জায়গায় বসার আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদা করে বলেন আলহামদুলিল্লাহ। দিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আর এখানে বসবো, বসে কিছু শুনবো, ঈমান তাজা করবো। যেমন মোবাইল চার্জ করতে হয় তাহলে মোবাইল চলে, ঠিক তেমনই মানুষকে চার্জ করতে হয় তাহলে মানুষের ঈমান চলে। ঈমানের ব্যাটারি, ঈমানি, হাক্কানি, ইরফানি চার্জ দেওয়ার জন্য কে চার্জ দিবে? আলেম ওলামা দিবে। কোথায় থেকে দিবে? কোরআন হাদিস থেকে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইজান আমার, আজকে আমি বিষয় ধরেছি একটু বড় ইম্পর্টেন্ট বিষয়, খুব তার দাম আছে, তার গুরুত্ব আছে। এই বিষয়টাকে যদি কেউ কেন্দ্র করে, এই বিষয়টা কি এমন জিনিস? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসল জায়গা হলো এটাই। মানুষ আমার ওই জিনিসের কোনো ফিকির না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নিজকে মনে করছে কুরবানি কুরবানি কুরবানি, কুরবানির সময় আলেমা কুরবানি বয়ান করবে, কুরবানির রোজার সময় আলেমা রোজার বয়ান করবে। এটা কি? সুবহানাল্লাহ, আলেমা বয়ান করছে কোরআন হাদিস থেকে। একটাই উদ্দেশ্য, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে সমাজ শুনে নাও, ঈমানদার শুনে নাও, নিজকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। আমি কামিয়াব। একটা আলেম বলছে আমি কামিয়াব। 6 দিন পরিশ্রম করেছি, 6 দিন মেহনত করেছি, একদিন খুতবাতে বলে চড়ে খুতবাতে দাঁড়াবে ওয়াজ করেছি, আমার ওয়াজটি মেনে নাও, আমার কথাটি মেনে নাও, আমি কামিয়াব, আমি কামিয়াব, উন্নত মান হয়ে যাব। কিন্তু আমরা কোথায়? খুব দামি দামি খাচ্ছি, দামি দামি গরু কিনেছি কুরবানি দেওয়ার জন্য, বাপুরা ভালো করে বুঝবে। আর ওই লাপিতের দোকানে যে, লাউয়ার দোকানে, ঠাকুরের দোকানে যে একটা সুন্নাতকে জবাই করে তাড়াতাড়ি জবাই করে। কেন? 10 দিন আর কাটতে পারবো না। বাপুরা কোথায় আছেন আপনি? কে বললো আপনাকে কি এই সুন্নাতটাকে কেটে দাও, ছিঁড়ে দাও?
একটা সুন্নাতকে বাঁচাবার জন্য আরেকটা সুন্নাতকে আপনি কুরবানি দিচ্ছেন। কুরবানি কুরবানি কুরবানি, মনে মনে ভাবছি দামি দামি জিনিসকে কুরবানি করবো, হালালের আর কি বয়ান করবে? সুবহানাল্লাহ। ভাইজান আমার, কিসের অহংকার, কিসের ঘামানি, কিসের তাকাব্বুর? শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সমস্ত জিনিস জোড়া জোড়া করেছেন, আমি জানি আপনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের জীবন করেছেন তো মরণ করেছেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডান দিক করেছেন, বাম দিক করেছেন, উপর করেছেন, নামা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মোটা করেছেন, পাতলা করেছেন, নরম করেছেন, গরম করেছেন, ঠান্ডা করেছেন, গরম করেছেন, সুখা করেছেন, ভিজা করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছে, জীবনের পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মরণও দিয়েছে। তুমি মরণের কি জোগাড় করেছো? সুবহানাল্লাহ। অহংকার করে চলে যাচ্ছে, তুমি তার কি জোগাড় করেছো? আল্লাহ রাব্বুল আলামিন মরণের পর আবার দুইটি জিনিস সৃষ্টি করেছেন। মানুষ হয়তো তুই নেক কাম যদি করিস, তোর ভিতরে যদি নেক কাম থাকে, নেক আমল যদি থাকে, হয়তো তুই জান্নাতি হবি, না হইলে তোর জন্য জাহান্নাম ধরা আছে। আমরা সব জানি। মুরগি সাহেব রাস্তাতে বসে আছে, একটা গরু নাক ধরে নিয়ে চলে এসে পাখা ধরে, মুরগি সাহেব এই গরুটা হবে, চলবে, কুরবানি দেখো তো। अच्छा डॉक्टर के पास जाते हो, बैठते हो, जरा सा मलहम भी नहीं लगा के देता, 500 रुपए का बिल कटता है ना। एक मुर्गी বসে আছে, সেই মুরগিকে একদম রাস্তা দিয়ে ফতোয়া। সুবহানাল্লাহ। ওকে কয় টাকা দিয়েছে? ওখানে ফতোয়া। তোমার ভিতরে কুরবানি তোমার নিয়তের উপরে আছে। সুবহানাল্লাহ। তোমার তো কুরবানি দেওয়ার আগে, কোন জমিনে পড়ার আগেই কবুল হয়েছে, কিন্তু আমরা সেগুলো বুঝি না, আমাদের সম্মান করি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আমার, আমি সেই দিকে যাব না, আমি ওই দিকে যাব, এমন একটা জায়গায় যাব, এমন একটা বিষয়ের দিকে যাব। ভালো করে শুনবেন, যে বিষয়টা আমাদের জন্য খুবই দামি। এই মাহফিলে যদি মায়েরা আমার এসেছেন, মায়েরা শুনবেন, বাপুরা শুনবেন। আমি যে জীবনকে নিয়ে আমি খুব মনে করেছি সম্পত্তি করবো, টাকা করবো, পয়সা করবো। আমি মনে ভাবছি আমার বাড়ি, টাটির বাড়ি আছে, পাকা বাড়ি আছে, পাকা বাড়ি হবে, একতলা আছে, 2 তলা হবে, মোটর সাইকেল আছে, 4 হুইলার কখন হবে চিন্তায় আছি। মহিলারা মনে মনে ভাববে আমার কাছে 40,000 টাকার গহনা আছে, সামনে বছর কখন 80,000 টাকার গহনা হবে। মায়েরা আমার শুনে নাও, তোমার সঙ্গে এমন ঘটনা হবে, এমন ঘটনা হবে, তোমার 80,000 টাকা, 1 লাখ টাকার গহনা আছে শরীরে, সমস্ত গহনা খুলে নেওয়া হবে, খুলে নেওয়া হবে। গোসল দিলে বাড়ি, গোসল করাইতে 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 বলবে লাখের ভিতরে কি আছে দেখ। লাখটা টেনে দেখবে কালো কালো লাগে দেখতে। একটা মুরব্বি মহিলা তার লাখটাকে টেনে বলছে লাখের ভিতরে একটা তালা আছে, চাবি। সেই তালাটার দাম কয় টাকা? না তো 5 টাকা। সেটাও খুলে নেওয়া হবে, সেটাও খুলে নেওয়া হবে। যদি নেককার হয় সে কি বলবে শুনেন। সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোহরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোহরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। বরের পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, বরের পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন লাগাইতে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। আতর রঙিয়া
নেককারদের বেশি বলবো এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় পরাইতে সজনী তোরা সাজিয়ে বুঝিয়ে দেহ মোরে সাজিয়ে বুঝিয়ে দেহ মোরে সজনী তোরা সাজিয়ে বুঝিয়ে দেহ মোরে সাজিয়ে বুঝিয়ে দেহ মোরে সজনী তোরা সাজিয়ে বুঝিয়ে দেহ মোরে কিন্তু আমি ভাবছি মরবো না ওই 5 টাকার টাকাও খুলে দেওয়া হবে সাদা একটা কাপড় পরে আমাকে যেতে হবে নবী আমার বললেন কিছুই যাবে না লুতবিউল মাইয়িত সালাসাতুন তিনটি জিনিস মাইয়াতের সঙ্গে কবরস্থান পর্যন্ত যাবে আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসলাম নবী আমার বললেন দুইটি জিনিস রিটার্ন চলে আসবে সেটা হলো কি আত্মীয় স্বজন নতুন কুটুম পুরাতন কুটুম সমাজের মানুষ সমস্ত যাবে ফায়ারজিউ সেটাও রিটার্ন চলে আসবে ওয়া মালুহু কিছু মাল যাবে চাদর যাবে কোদল যাবে খুরপি যাবে ডোল যাবে বালতি যাবে ফায়ারজিউ সেটা রিটার্ন চলে আসবে একটাই জিনিস সঙ্গে থাকবে সেটা হলো আমালুহু अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में नहीं है बना सुभान अल्लाह आज मैं तो बयान दे आज मैं ये नहीं कहता मेरी जूतियां सीधी करके दो ये नहीं कहता मेरे पैर दबा के दो उलमा तो ये कहते हैं कु अनफुसकुम व अहलिकुम नार तुम अपने आप में सुधर जाओ अपने आप को बचा लो जहन्नम से दो ही तो चीज है जन्नत या फिर जहन्नम बस कामयाब हो गया কিন্তু আমরা শুনছি একদিক দিয়ে আমাদের ভিতরে আমল কখন থেকে সুবহানাল্লাহ কখন থেকে আমল হবে আমরা কোন বয়ান শুনি না মোবাইলে শুনি না যেটাই जिस मौलाना को चाहते हैं उसी वही मौलाना आ जाता है যেটাই মৌলানাকে চাইবো সেটাই চলে আসছে খালানা নবী সাহেবকে দাও এতবার শুনছিল পকেটের ভিতরে মৌলানা আছে কিন্তু আমল কেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপুরা ভাইজানেরা আমার শুনলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা গিয়েছিলেন সফর করেছিলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত উমরের ছেলে আব্দুল্লাহ ওয়াজদিন থেকে নবীকে দেখেননি হঠাৎ নবীর সঙ্গে সাক্ষাৎ নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে যেমনই সাক্ষাৎ হওয়া নবী তার উপরে তার গর্দনে তার গলার উপরে হাত দিয়ে তিনি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ ইমান কবি নবী আমার গর্দনে হাত দিয়ে বললেন ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আব্দুল্লাহ তুমি এই দুনিয়াকে প্রিয় মনে করিও না তুমি দুনিয়ার জন্য এমন গুনাহ রাখো অপরিচিত লোক আজনাবী লোক তুমি তোমাকে কেউ জানে না আওয়াদির সাবিল আব্দুল্লাহ তুমি এমন মনে করো যেমন রাস্তায় চলনে वाला একটা মুসাফির সামান্য কাপড় নিয়েছে একটা লুঙ্গি নিয়েছে একটা ড্রেস নিয়েছে মুসাফির সফর করতে গিয়েছেন সফর করতে যাওয়ার পরে ওর যতটুকু সামানের দরকার সামান খরিদ করেছে খরিদ করার পরে তার চেহারে একটাই জিনিস আছে কখন বাড়ি যাব এই জিনিসটাই আল্লাহর নবী আব্দুল্লাহকে বলতে চাইছেন আব্দুল্লাহ তুমি দুনিয়াকে এমন মনে করো যেমন তুমি একটা মুসাফির আব্দুল্লাহ সমস্ত বললেন ইলা আমসাইতা ফালা তানতাজির সামা ইলা আমসাইতা ফালা তানতাজির সামা আব্দুল্লাহ তুমি যদি সন্ধ্যাবেলা পেয়েছো তুমি যদি বিকাল বেলা পেয়েছো আব্দুল্লাহ তুমি সকালের অপেক্ষা করিও না ইন্তজার করিও না
তুমি সকালবেলার ইন্তজার করিও না। ওয়াইদা আসবাহতা, যদি তুমি সকাল পেয়েছো সন্ধ্যাবেলার অপেক্ষা করিও না। জিন্দগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा की जिगे साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने देखा नहीं। আমি কোন বিষয়ে বলছি বুঝতে পারছেন তো? আসল ঠিকানা কোথায় আমার, আসল ঘর কোথায় আমার, জিনিসটাকে কেন্দ্র করে আপনাকে খালি মনে দেওয়া আছে। খুব কোরআন হাদিসের তাফসীর করে কতবার বুঝাবে, একটা আলেম কতবার বলবে कि आईं सीधी कर लीजिए, तखनासे पर कपड़ा है तो उठा लीजिए, मोबाइल स्विच ऑफ कर लीजिए। कितने बार कहेंगे उलमा, आप तो हर चीज जानते हैं, आप तो सब सुना हुआ है। मस्जिद के मेंबर साक्षी है कि कोई ऐसी बात उलमा नहीं निकाली हो, ऐसा हो ही नहीं सकता। ये कान सुने हैं आपके, सुने किंतु आप बोलना। मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी इस तरह जाना नहीं। मेरे बागों से पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो। सुबहानाल्लाह। একটা বাস্তব ঘটনা শুনতে একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আপনাকে, শুনবেন। মসজিদের ভিতরে যে একটি চারপায়ে খাটলি খাওয়ার আছে, খাটলি রাখা আছে, সেই খাটলি একদিন একটা বাড়িতে হঠাৎ খাটলি চলে এসেছে। বাড়িতে খাটলি এসেছে মানে তাতে মাইয়া শুয়াইবে। সুবহানাল্লাহ। একটা লোক দিল্লিতে কাজ করতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। বাকরা ঈদের সময় বাড়ি আসে, তার বাবারা তার ছেলেরা বাবা বলতো, বাবা আমার জন্য ড্রেস নিয়ে আসবে। মায়েরা শুনবে, ও তার বেটি তার ছোট ছোট প্রতিটা ছেলেরা আরাম করেছিল, বাবা আসবে আমাদের জন্য নতুন ড্রেস নিয়ে আসবে। বাকরা ঈদের পর করতে সবাই বাড়ি আসে। ঠিক তেমন সেই আরাম নিয়ে তাদের সন্তানরা, তার স্ত্রী, তার মা, তার ভাই খুব আরাম করেছিল, কিন্তু আরামের পানি ফেরত দিয়ে ছেলে তো বাড়ি আসলো, কিন্তু জিন্দা ছেলে নয়, ওরা অ্যাম্বুলেন্সে বাড়ি আসলো। তার যুগের আমি ঘটনা শুনবো না, আশ্চর্য ব্যাপার শোনাবো আপনার। আশ্চর্য ব্যাপারে বাড়িতে অ্যাম্বুলেন্স এসেছে, সবাই চোখ দপ 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 করে পানি, কিন্তু 3 বছরের একটা ছেলে তার মাকে 4-5 প্রশ্ন করছে, মা তোমার চোখে কেন পানি, কেন কান্নাকাটা করছো? আমার বাড়ি থেকে বিয়ে লেগেছে নাকি? আমাদের বাড়িতে কি কোনো ভালো অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান আছে নাকি? আমার বাড়িতে কেউ করে আওয়াজ দিয়ে দূরে একটা গাড়ি প্রবেশ করলো। মাকে প্রশ্ন করছে, মা বুক ফুটছে, মুখ ফুটে না, মুখ বন্ধ করে চেষ্টা করছে, বাবা রে তোর বাবা না, তোর বাবা না। বাবা ভাইজানের নাম শুনবেন, ছোট কচি বাচ্চা, 3 বছরের বাচ্চা। মাকে প্রশ্ন করছে, মা এত লোকের ভিড় কেন গো? মা কথা বলে না। শেষে বলছে, মা মসজিদে খাটলিটা আমাদের বাড়িতে কেন গো? কেন?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বরদাস্ত করতে পারে না সেই মা বরদাস্ত করতে পারে না, বলছে বাবা রে তোর বাবা আর পৃথিবীতে নাই রে বাবা, তোর বাবা নাই, তোর বাবাকে সুবাইয়া কবরস্থানে নিয়ে যাবে রে বাবা, তোর বাবা ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা হয়ে গেল হতে পারে কাহারুর বাবা কাহারুর বাড়ির সন্তান এরকম হতে পারে। আমরা জানি, জানার পরে আমরা শুনি, ওয়াজ শুনি, শোনার পরে আমাদের কেন আমল নাই? তোমাদের মতের কোনো গ্যারান্টি না। ওই ভরসা नहीं। एक टाइम खामसान खबर खामसी 5 चीज को 5 चीज से पहले तुम गनीमत समझो। तुम्हारा निश्वास चलছে बटन ऑफ कर दिया, बंद हो जाए। सुभान अल्लाह। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাচ্ছে, বাবা বলে ডাকবো কারে গো। সুবহানাল্লাহ। আচ্ছা শুনতে ভালো লাগে না? বিষয় খুব হাসিবার বিষয় বলবো নাকি? ভালো লাগে না নাকি? একটু মাশাআল্লাহ ভালো লাগছে। बापू यही चीज जाएगा साथ में, कुछ नहीं जाएगा। आप तो तकरीर बहुत सुन चुके हैं, खूब बात सुनছি, खूब नसीहत শুনছি। হতে পারে কাহারও একটা নসিহত, কাহারও একটা ওয়াজে আপনার জিন্দেগি পাল্টে যেতে পারে। আল্লাহর কাছে আশা করব আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের তো জীবনের গ্যারান্টি নাই, কিন্তু মওতের আগে ইমানের সাথে আমাদের মত দিয়ে পড়ে আল্লাহুম্মা আমিন। মতের কোনো ফিকির নাই আমাদের। সুবহানাল্লাহ। ওই বাচ্চাটাকে দেখতে পেলেন, বাচ্চা কি বলে? সুবহানাল্লাহ। ছেলে মেয়ে বলতে বাবা কিভাবে যাচ্ছে, বাবা বলে ডাকবো তারে ও বাবা এ ভাব সংসারে, বাবা বলে ডাকবো তারে গো আজ না হয় কাল তুমি যাই বাবা বলে, যাবার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে গো। সুবহানাল্লাহ। মনে মনে ভাবছি আমার বাড়িতে টাইলস লাগবে, আমার বাড়িতে এসি লাগবে, মনে মনে ভাবছি আমার বাড়িতে ফোর হুইলার গাড়ি হবে, আমি এখান থেকে ওখানে যাব, আমি চেয়ারের উপরে ট্যাঙ্ক তুলে আমি আরাম করে বসবো, আমার জন্য চাই নিয়ে আসবে, পানি নিয়ে আসবে, ঠান্ডা নিয়ে আসবে। নবী আমার বললেন সারা পৃথিবীর মানুষকে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একটা জিনিসকে মনে করো, এমন একটা জিনিসকে স্মরণ করো যে তোমার জীবনের মজাকে কেটে দিবে, যে তোমার জীবনের মজা কেটে দিবে, মজা কেটে দিবে। সেই জিনিসকে তুমি স্মরণ করো, তার নাম হলো মত। মত বলে স্মরণ করো। বড় বড় বাদশা এসেছে আর বড় বড় বাদশাকে চলে যেতে হয়েছে, ভাই হয়েছে। সুবহানাল্লাহ। जो अपने आप को अना रब्बुकुमुल आला कहता था उसको भी जाना पड़ा। हाँ फिरौन ये বলেছিল ফেরাউন এত লম্বা মরবো না কোনদিন, আনা রব্বুকুমুল আলা বলেছিল, তাকেও তার মজা চাকতে হয়েছে। আর হুকুমত কো ফিরৌন কো ভি নশা जुल्म पर जुल्म हरदम वो करता रहा, जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत को पाने से क्या फायदा, ख्वाबे गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। সুবহানাল্লাহ। এমন জুলুম করেছিল, এমন জুলুম করেছিল, তার বাড়িতে তার স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, হযরত আসিয়া তাকে খোদা মানতে রাজি হয়নি। যখন মানতে হয়নি, আচ্ছা ফেরাউনের কথা আসলে সেই জন্য আসিয়ার কথাটাকে আমি একটু আপনাদের সামনে রাখছি, বলে নেবেন না। মায়ের আছে ওই আসিয়ার কথা থেকে একটু যদি তারা ইফরাত হাসিল করে নেয় আমার জন্য কামিয়াবি হয়ে যাবে। শুনেন কি বলছেন ফেরাউন বলে, ও আসিয়া
করো তোতে বসিয়া আমায় খোদা মেনে চলো আমায় খোদা মেনে চলো মশার খোদা মেনো না প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না ও আমার মায়েরা ভালো করে শুনবেন কেমন একটা বাদশার বিবি বাদশার স্ত্রী হযরত আসিয়া আল্লাহর সঙ্গে আল্লাহকে দেখতে দেখতে আল্লাহর ঘর দেখতে দেখতে নিজের প্রাণ দিয়েছে আহা আজকে তোমার কাছে ঘন্টা সময় চেয়েছে আলেম ওলামা কিছু আপনাকে দিবে আপনার কবরের সাহারা হবে আপনি আজকে কিছু শিখবেন আপনার আখিরাতের জারিয়া হয়ে যেতে পারে শুনেন একটা স্ত্রী জানেন বাচ্চার কাছে কেমন অত্যাচার করছে আর স্ত্রীকে চিৎ করে শুবাইয়া তাপ্ত বালুর উপরে বুকের উপরে একটা চাকরি ভারী চাকরি রেখে দিয়ে বলছে ফেরাউন বলে ও আসিয়া চাকরি করো তোতে বসিয়া আমায় খোদা মেনে চলো আমায় খোদা মেনে চলো মশার খোদা মেনো না প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না আসিয়া বলেন ও স্বামী তোমার হুকুম মানব আমি স্বামী হতে পারো তুমি স্বামী হতে পারো তুমি খোদা হতে পারো না প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না ফেরাউন বলে জাল্লাদ রে আসিয়াকে নিয়ে যা বাদুর চরে আমায় খোদা না মানিলে আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না তখন কি বলছেন এটা দোয়া করছেন ও قالت امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة সেখানে তাপ্ত বালুর উপরে চিৎ করে শুবাইয়া নিজের স্ত্রীকে জান্নাত দিয়ে জান্নাত প্রস্তুত আছে এমন করে সেই সময় বলছে আল্লাহ আমার এই শাস্তি আমার স্বামী আমাকে দিচ্ছে এই শাস্তি কোনো শাস্তি নয় বুকের উপরে চাকরি রেখেছে এটা কোনো শাস্তি নয় আল্লাহ রাব্বুল আলামিন আমি কিছু চাই না রব্বি বিনিহি আল্লাহ তুমি আমার জন্য বানিয়ে দিয়েন কি বানিয়ে দিয়েন ইনদাকা তোমার নিকটে একটি ঘর তোমার নিকটে তোমার পাশে একটা ঘর মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিত মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সুবহানাল্লাহ আমরা সবাই জানি আমরা সবাই কতবার শুনেছি মহিলাও জানে পুরুষও জানে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সৃষ্টি করেছেন জিন ইনসানকে যদি সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে যদি করেছেন তাহলে একটাই উদ্দেশ্য ইল্লা বিয়াবুদুন আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুবহানাল্লাহ মাওলানা সব সময় মসজিদে পড়ে থাকবো নাকি না কোনো মাওলানা বলবে না মাওলানা সব সময় সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ করবো নাকি কোনো মাওলানা বলবে না তোমার রোজগার আছে তোমার রুজি দরকার তোমার সংসার আছে তোমাকে সংসার চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি মানুষ রে তোমাকে
আমি সৃষ্টি করেছি, আর সৃষ্টি করার পরে আমার জন্য আমি তোমার জন্য সৃষ্টি করেছি। রুজি রোজগার চালাতে হবে, বিসমিল্লাহ বলে তুই তিজারাতে যাবি, পাঞ্জিগানা নামাজ আদায় করবি, নামাজ আদায় করার পরে তোর সংসার আছে, জায়েজ তিজারত করবি, সেটাও আমার ইবাদত, সেটাও আমার ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আমার আমরা একটু চিন্তা করি না, আমরা একটু ভাবি না, কাল কবরে যদি আমার আমল ঠিক থাকে, আমি কট করে মুনকির নাকিরের সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারবো। আমল যদি ঠিক না থাকে, আমল যদি না করেছি, কতই আপনি আরবিতে প্র্যাকটিস করেন না কেন, কতবার আরবিতে কথা বলার প্র্যাকটিস করেন না কেন, মুনকির নাকিরের সঙ্গে আপনি কথা বলতে পারবেন না। সুবহানাল্লাহ। সেই দিন কথা বলতে পারবো না, কতই প্র্যাকটিস করে থাকবো না কেন। এতবার আলিলের বয়ান শুনছি, আমল কেন আমাদের ভিতরে আমল হবে, আমলের জারিয়াতে মুনকির নাকিরের সঙ্গে আমরা ছাড়া প্রশ্নের উত্তর দিতে পারবো কি করে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পারে, কবরের মাঝে কি দিবি জবাব রে, কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকিরের পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পারে। চারজনে থাকলে ঘরে নিয়ে যাবে গোরস্থানে, চারজনে থাকলে ঘরে নিয়ে যাবে গোরস্থানে, সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলে উলমাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পারে। সুবহানাল্লাহ। আগে বলা বয়ান করছেন, কোরআন হাদিস থেকে বয়ান করেছেন, আলে বলা বলছেন মুসলিম তোর মতের আগে তুই তোর জীবনকে গানিমত মনে করে আমল করে, তোর জীবনের তোর টাইমের অনেক ভ্যালু আছে রে। সুবহানাল্লাহ। টাইমের খুব দাম আছে, কিন্তু আমরা সেই টাইমকে গানিমত মনে করি না, টাইমকে গানিমত মনে করি না। এমনি বলছি কুরবানি কুরবানি কুরবানি, তুমি এমন একটা জিনিসের কুরবানি দাও যে জিনিস তোমার টাইমকে বরবাদ করেছে, সেটা হলো মোবাইল। আছে না, ছোট ছোট বাচ্চারা মোবাইল দেখছে, 3 মাসের হয়নি, 1.5 মাসের হয়নি, কি কিনা ওর হুঁশ হয়নি, মায়ের বেশি বলতে পারবে, বাবুরে মোবাইলটা খেতে পড়তে যা, শুনেই না কথা, ছাড়টা হুঁচে যেতেছে, আর কি একটা এসে দেখে খালি এটাই দেখে চলে গেছে। এই দেখেন হাসি বাইরে গেছে। এই মোবাইল अगर चाहे ना ईमान को बचा सकते हैं, इससे चाहे ईमान को ले जा सकता जी। কিন্তু আপনি তো জানেন না, আপনি আপনার বেটি মাদ্রাসায় পড়াশোনা করছে, এই মাদ্রাসাতে পড়াশোনা করছে, পড়তে একটা দোয়া কইছে, আর মাকে শিখাতে, মাকে একটা দোয়া শিখাতে। কি দোয়া? সাইয়্যিদুল ইস্তিগফার। কি দোয়া? সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। और मां के शिक्षक के मां पे आज के मुंबई शहर में इधर दुआटा শিখাচ্ছিল, যদি কেউ দুয়াটা পড়ে সকালবেলা আর সন্ধ্যাবেলা একবার পড়ে, মওত যদি হয়ে যায় সুবহানাল্লাহ ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ।
এই ফজিলত শুনতে শুনতে আপনি দূর থেকে শুনেছেন কানে, আপনাকে লজ্জা লাগছে বেটিকে প্রশ্ন করতে, বেটিকে দুয়াটা গল্প আমি শুনবো শিখবো, আপনি কয়বার শুনে শিখবেন? আপনার কাছে বড় মোবাইলটা আছে, একবার আপনি বললেন না ইয়ে সাইয়্যিদুল ইস্তিগফার শুনাইয়েন, কি শুনে শিখতে পারবেন? কিন্তু না, এমন এমন জিনিস দেখে, এমন এমন জিনিস সময় নষ্ট করে, বিভিন্ন জিনিস দেখতে 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 নিজের ঈমানকে খারাপ করছে। জান গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই, ঈমান রাখা দায়, ফেসবুকের জ্বালাই, মোবাইলের জ্বালাই। জান গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই, ঈমান রাখা দায়, ফেসবুকের জ্বালাই, মোবাইলের জ্বালাই। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না, কথা ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না, পেটে ভাত নাই যায়, বরণ নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে, ভালো শুনবেন যুবক জগৎ ছেলেরা, রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। বাবা বলছে রে জাবির রে, জাবির রে, আমি ফজরের নামাজ পড়ে আসলাম, জাবির রে উঠ, জাবির রে উঠ, কিন্তু জাবিরের ঘুম ভাঙে না। জাবির কানে লিক লাগিয়ে রাত 2টার সময় ঘুমিয়েছে, ফজরের সময় কেন তার ঘুম ভাঙবে? জাবিরকে যদি বলা যায় জাবির রে, জাবির রে, গ্রামে আগুন লেগে গিয়েছে রে জাবির, তাড়াতাড়ি উঠ। আগুনের কথা শুনতে লুঙ্গিটা যদি ঢিল থাকে, লুঙ্গি খুলে সে তার দিবে, দিবে কিনা? মশারি ছিঁড়ে তার দিবে, দিবে কিনা বলেন? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোন চেক করিয়া, রাত জাগিয়া ফোন চেক করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না, পেটে ভাত নাই যায়, বরণ নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বললেন, পৃথিবীর মানুষদের তোকে আমি জীবন দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে আমি জীবন দিয়েছি। নবী কেমন করে বলেন, মানুষ রে, ও মানুষ শুনে নাও, শুনে নাও, পাঁচটা জিনিসের আগে তুমি গানিমত মনে করে নাও। তার ভিতরে একটা জিনিস, তোর ভিতরে একটা জীবন দিয়েছে, সেই জীবনকে গানিমত মনে করে নে, গানিমত মনে করে নে। তোর মৌতের কোনো গ্যারান্টি নাই, কখন তোর মৌত হয়ে যাবে, তার আগে কিছু জোগাড় করে নে, কিছু উপায় করে নে। কি উপায় করবে মাওলানা? আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, তাহাজ্জুদের নামাজও পড়েছি, সুগারের বেমারি থেকে ছুটার হয়নি মাওলানা, দান করছি মাওলানা, এটা আরফার সময় আছে, রোজা রাখবো, মুসিবত ছুটে না, কি করবো? যে মুনিসে এই খানা পাকাবো, রুটি লই করবো, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াগুলো করছি, কিন্তু সুগারের বেমার, পায়ের ব্যথার বেমার, পেটের বেমার, মাথার বেমার ছুটে না। মাওলানা এর জোগাড় দেন, একটা জোগাড় শুনেন, এর জোগাড়, প্রথম জোগাড় শুনেন, উপায় কি আছে? কে বলবে? কে বলবে? ডক্টর বলবে না মাস্টার বলবে না? বলবে হতভাগা আলেম বলবে, আলেমের মুখ থেকে শুনে নিন। আলেম বলবে মানুষ রে, প্রথমে ধৈর্য ধরতে হবে রে, সাবর করতে হবে। এই সাবর করেছিলেন হযরত উমর, তার ফল
পেয়েছিলেন, ইরশাদ করেছিলেন হযরত উসমান, আল্লাহ ফল দিয়েছিলেন। এই ধৈর্য রেখেছিলেন আল্লাহর নবী, আল্লাহ ফল দিয়েছিলেন। এই ধৈর্য রেখেছিলেন হযরত ইব্রাহিম, আল্লাহ ফল দিয়েছিলেন। ইব্রাহিমের ঘটনাটা 1.5 মাস থেকে শুনতে কান ভোতরা হয়ে আছে। এখনো আমার আগে মাওলানা একটু পেদিকে গিয়েছিলেন কুরবানির সিলসিলাতে। যখন কুরবানির বয়ান হয়, ইব্রাহিমের কথাটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা মনে পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম এক জায়গাতে খ্বব দেখেছেন, স্বপ্ন দেখেছেন, সন্তানকে জবাই করছে। সাবুর ধরেছে, ধৈর্য ধরেছে, আল্লাহ ফল দিয়েছে। কেমন ফল? খুব দামি ফল। एक सवाल है आपसे, एक वो फल है जो बहुत मीठी है, मीठा खूब स्वाद मीठा, लेकिन मार्केट में नहीं मिलता। वो फल क्या है? সাগরের পথ ধৈর্য, বাজারে পাওয়া যায় না। ধৈর্য ধরেছে, ফল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সন্তানকে যে বলছেন, মুফাসসিরিন যারা আছেন তিনারা বলছেন একটা সন্তান যুবক হয়েছে, মোটামুটি 12 বছর 13 বছর। সন্তানকে যে বলছেন হঠাৎ একদিন, কতদিন পর দেখা, বাবাকে দেখেনি, হুঁশ হয়েছে, বড় হয়েছে, বাবাকে দেখেনি। কিন্তু মা বলেছে যে তোমার বাবা হযরত ইব্রাহিম, ও বাবাকে অনেকদিন পর দেখেছি, কিন্তু বাবার সঙ্গে লালন পালন একটা মজার জীবন কাটবে এটা জ্ঞান করেনি। আর ডাইরেক্ট যে বলছে, ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও আমার মায়েরা, তোমার স্বামী যদি কোনো জায়গায় যায় আর তোমার ছেলেরা যদি অসুখ হয়ে থাকে, তুমি ডাইরেক্ট স্বামীর সামনে গেলে, ওয়াকে কি হুঁশ নেই, ওর সামনে আছে দাঁড়িয়ে, ওয়াকে কি হুঁশ নেই, বেমারি ছেলে দিয়ে গেছে, আর তোকে লাজ নেই, বাজারে বসে গল্প মারছে। সুবহানাল্লাহ। মায়েরা ধৈর্য ধরেছিলেন। কেমন সুন্দর করে বলছে, ইয়া আবাতি ফাআল, আব্বু আপনি করেন, আপনি করতে পারেন। আর এমন একটা মাসওয়ারা দিচ্ছেন, কোরআনে কেমন সুন্দর করে দিয়েছে, আব্বু ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু আপনি করেন, এর বদলে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতে বেশি ভালো জিনিস আপনাকে দিবে। সুবহানাল্লাহ। আর কি দিবে? মিনাস সাবিরিন, ধৈর্যকারীদের মধ্যে আমাকে পাবেন। কথাটা আসলে কি? ধৈর্য। মাওলানা অসুখ বিসুখ আছে, ধৈর্য ধরতে হবে। ফল দিয়েছিল, কেমন ফল? ওখান থেকে বলছেন কাসাদদাতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। पथरीली वादियों में वो देख कर नजर है, अरे छुरी तले पे सर है, एक ख्वाब का सर है। उर्दू समझ रहे हैं, उर्दू मुकर्रर दिए, बुझते पड़ा देखे तो अल्हम्दुलिल्लाह। पता ये चला कि बेचारा हमारी से लंदन गया था नौकरी करने ड्राइवर, उसको इंग्लिश बोलना था वहाँ, लेकिन उसका मालिक उसको लेके चल रहा है। 15 दिन हुआ था, सिर्फ 15 दिन हुआ था। अचानक ड्राइविंग करते करते गाड़ी रुक गई, आगे नहीं बढ़ रही है। उसको पूछ रहा, व्हाट आर यू डूइंग, व्हाट इज योर प्रॉब्लम, क्या हो गया, समस्या क्या है, गाड़ी क्यों रुक गई, स्टार्ट नहीं ले रही है। कोई चले बाबा यदि हम इंग्लिश जानता तो अहमदाबाद में कोचिंग खोलता है, डेमो करने क्यों आता। क्या कर रहे हो, स्पीक, मुझसे बात करो ना। उसे हम बात करना नहीं जानता है, इंग्लिश तो नहीं जानता है, कैसे करके बोलेगा। अरे मेरा कम से कम 2 महीना होने तो दीजिए ना, आपके साथ साथ मैं भी बोलने लगेगा। मन मन को কিন্তু ভেঙে গেছে মানুষ, ওর লোকটা, ওর মালিকটা যেমনই রাগার পরে বলছে, এটা গাড়ি ফাঁসি না হিলি না ডোলি, খালি পোপো করে। पता ये चला कि मैं आपको कुछ समझाऊं और आप ना समझे
मेरा खाली सुर सुन के आप रह गए, बोले मालूम हो जाता है सुना के अमल करना है। सुभान अल्लाह। देखिए क्या पथरेली वादियों में वो देखने नजर है, छुरी तलब सर है, एक ख्वाब का असर है, छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, किसका हुक्म चला है, अल्लाह बहुत बड़ा 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 है। कर वक्त आ पड़ा है, मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। सुभान अल्लाह। मायूस होते হবে না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। মানুষে তুমি নামাজি লাই, মনে মনে ভাবছো আমি নামাজি লাই, আমি নামাজ পড়িনি, মসজিদে যাব, শরম লাগবে। তুমি শরম করিও না রে, আল্লাহ মাফ করবে কিনা তুমি কোনোদিন এটা মনে করিও না রে। তোমার সারা পৃথিবীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তুমি নিরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। তওবা কর, আমার দরজায় আয়, সারা জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ফল পেয়ে যাবে। তুমি আইসো, তওবা করো, তওবা করে তুমি এটা মনে করো আমার জীবনের গ্যারান্টি নাই। মাওলানা और एक जुगाड़ बता दीजिए। মাওলানা মওতের তো কোনো গ্যারান্টি নাই, কি করতে হবে? তিনটা জিনিস এমন আছে, সুবহানাল্লাহ, তিনটা জিনিস এমন আছে যে জিনিস যদি আমি বেঁচে থাকাকালীন করতে পারি, আহা, তিনটি জিনিস এমন আছে যদি বেঁচে থাকাকালীন করে যেতে পারি। বিশ্বাসের বিশ্বাস নাই, আল্লাহ এত রহমান, আল্লাহ এত রহিম, বিশ্বাসের বিশ্বাস নাই। আল্লাহকে যে মানে তারও বিশ্বাস চালায়, अल्लाह के माने ना तारों लिस्टर चले पड़े। सुभान अल्लाह। अल्लाह की जो इबादत करते हैं उसको भी साथ देते हैं, जो इबादत नहीं करते उसे भी साथ देते हैं। उसे जाके पूछिए, बहुत दौलत का मालिक था, खूब সম্পত্তির মালিক ছিল, হঠাৎ বিশ্বাস বন্ধ হয়েছে, কলকাতা হসপিটালে ভর্তি হয়েছে। ডক্টরকে গিয়ে বলছে, ডক্টর সাহেব যত টাকা লাগবে, যত সম্পত্তি লাগবে আমার বাবাকে তো তারা যদি নেবে নেয় টাকা পয়সা দিয়ে, কিন্তু বাপকে सांस और धड़कन चलनी चाहिए। सुभान अल्लाह। এমন মেশিনের ভিতরে ভরেছে, মায়ের আগে শুনবে ভালো করে, এমন মেশিনের ভিতরে ভরেছে যে মেশিনের এক ঘন্টায় 8,500 9,000 টাকা ঘন্টা। চার দিন মেশিনের ভিতরে থেকেছে, মানুষটা নামাজ পড়তো না, আলেমের বয়ান শুনতো না, শুনতো আমল করতো না। সেই লোকটা মেশিনের ভিতরে 4 দিন থেকেছে। 24 দিয়ে 4 কে মাল্টিপ্লাই গুণা করে নেন, কত টাকা হয়, কত লাখ টাকা হয়। সেই টাকার বিল যখন এসেছে, লম্বা বিল, তার হুঁশ এসেছে। হুঁশ আসার পরে তার ছেলেরা বিল দেখছে। বিল দেখার সময় বলছে, বাবু এই বিলটা কিসের দেখছো, কাগজটা তোমরা? বলে, আপনি জানেন আপনার এত লাখ টাকা বিল এসেছে, এটা বিল দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময় সাজদাতে যে পড়ে গেল, আল্লাহ আল্লাহ, তুমি আমার জন্ম থেকে এখন আমার 65 বছর বয়স হয়, 65 ইয়ার্স। আল্লাহ, এই 65 বছর বয়স হয়েছে, কোনদিন তুমি একটা বিশ্বাসের বিল পাঠাওনি। আল্লাহ, আজকে হসপিটালে এসেছি আর আজকে বিল চলে এসেছে। আল্লাহ, আমি তোমাকে ভুলেছিলাম, আমি 65 বছর আমার আপনি বিশ্বাস চালাচ্ছেন, একদিন বিল দেননি। আহা, আর সারা পৃথিবীর মানুষ যে মানছে তাকেও বিশ্বাস দিচ্ছেন, কোনদিন বিল পাঠাননি। দোয়া করে দেবো, বসে। হ্যাঁ হ্যাঁ, দোয়া করে দেবো, বসে। এখানে 10 টাকা আছে, তোমার কাছে আমার দেখে 200 টাকা নিয়ে 2,000 দিয়ে। अच्छा ठीक है, कोनोदिन बिल पाठाओगे। सुभान अल्लाह। यही है, कर वक्त आ पड़ा है, मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। सुभान अल्लाह। आइए उसके दरबार में, तौबा कीजिए और बोलिए कि अल्लाह, जो आपने सांसें दी है ना, गनीमत समझकर कभी बटन ऑफ हो सकता है। सुभान अल्लाह। अल्लाह हमारे जीवन को गुनाह का माफ करे।
আল্লাহ আমি তো কুরবানি দিয়েছি, দামি দামি টাকার কুরবানি দিয়েছি আল্লাহ। আমি কুরবানি দিয়েছি কেন? আমার বেটির কয়েকদিন আগে বিয়ে হয়েছে, আমাকে তো দেখাইতে হবে আমার বিহাইয়ের আগে কি দামি দামি কুরবানি না দিতে পারলে বিহাইকে বলবে কি বিহাই कंजूस আছে, গরিব আছে। আহা, ये तकब्बुर हो गया, ये कुर्बानी नहीं है। ला यनाल अल्लाह लुहुमुहा वला दिमाउहा वलाकिन यनालुहु ताकवा मिनकुम। কুরবানি তো এখান থেকে আসছে, কুরবানি তো হযরত ইব্রাহিমের কুরবানি। বাবাকে বলছে বাবা, বাবা চোখে একটা পট মেরে নেন, বাবা চোখে চোখ পড়বে বাবা, আপনি সহ্য করতে পারবেন না, ছুরি চালাতে পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার শয়তান ছোট বাচ্চাটার কাছে, একবার তার মার কাছে হাজেরা যেতে দিও না, যেতে দিও না, জানো কুরবানি করতে নিয়ে যাচ্ছে বলে হাজেরা কেমন সুন্দর কলিজাটা টুকরাকে যেতে দিচ্ছে, শয়তানকে কেমন করে জবাব দিচ্ছে, আমার স্বামী হযরত ইব্রাহিমকে তার আল্লাহ আদেশ করেছে যদি তাকে নিয়ে নেই আমার কলিজার টুকরা সন্তানকে, আল্লাহ ওর চাইতে বেশি ভালো বদলা দিবে, তোমার সাথে কি তুমি এখান থেকে চলে যাও। সুবহানাল্লাহ। মা, এটা তো আসল কুরবানি গো। তোমরা কতবার হযরত ইব্রাহিমের সিরাত শুনেছো, ইব্রাহিমের বাচ্চারা থেকে নিয়ে ইব্রাহিমের আখিরি শেষ তক পরীক্ষাই পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পরীক্ষায় পাস করেছিল। সুবহানাল্লাহ। পাস করেনি, আগুনে ফেলেছে, আগুন ঠান্ডা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আগুনে ফেলার পরে ঠান্ডা হয়েছে। নমরুদ কত রকমের ভেজাল দিয়েছিল সে সময়। কাবিলে জিকির কিসসা है नमरूद का, वो भी इनकार करता था माबूद का। उसके भेजे को मौत কেমন করে আসে শুনেন। उसके भेजे को मच्छर ने खाकर कहा, बड़े का बादशाह, उसके भेजे दिमाग को मगज, उसके भेजे को मच्छर ने खाकर कहा, यूं बड़ाई जताने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। আল্লাহ মানুষের জীবনে একটা জান্নাতের জিনিস দিয়েছেন, খুব দামি জিনিস দিয়েছেন। মহিলার ভিতরে আছে, পুরুষের ভিতরে আছে, সেটা একটা সময়, সেই সময়ের নাম হলো যৌবনকাল, জওয়ানি। এই জওয়ানি এক মেহনত করা 10 টাকা হোক কিংবা পরিশ্রম করা 1000, 2000, 5000 টাকা হোক, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কিংবা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের খাতিরে আমার একদিন জীবনকালে যদি লাগাইতে পারি, এই একদিন যদি আল্লাহ কবুল করে নেয়, হাসরের ময়দানে ছটফট ছটফট করব, আল্লাহ ছায়া দেন, আল্লাহ ছায়া দেন, আল্লাহ ছায়া দেন, সূর্যের তাপ প্রকাশ হয় না, আল্লাহ ছায়া দেন। ফারিস্তা কাঁধে হাত দিয়ে বলবে তোর ভিতরে একটা জিনিস ছিল, কি? तुमने जवानी को गनीमत समझा था, तुमने जवानी को गनीमत समझा था, इबादत में खत्म किया है, आजा आजा, तुम्हें ऐसी ऐसी में रखूंगा ना, खुद के साए में रखा जाएगा, फरिश्ते हाथ देंगे, ले जाएंगे। कहां पर? अल्लाह रब्बुल आलमीन ने निजे साया ले जाएगा। नबी पढ़ो सुभान अल्लाह। सबातुल युदिल्लुहुमुल्लाहु फी दिल्लिही यौमा ला दिल्ला इल्ला दिल्लुहु वल इमामुल आदिल व शाबुन नशा फी इबादति रब्बिही। কিন্তু আমরা জওয়ানিতে ভুলেছি, अपने रब को जवानी में भूला है तू, और ताकत के पलों में भूला है तू, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो,
उम्र यूं ही गवाने से क्या फायदा। सुभान अल्लाह। महिला पिंडाले আমি কমিটির লোককে বলবো, কমিটির লোক কিছু চাদর পাঠায়, ইনশাআল্লাহ মায়েরা দান দিবেন লাগেন, কালেকশন দিবেন লাগেন, প্রস্তুত হয়ে আছে। মা তোমার তুমি ইরাদা করে নিয়ে এসেছো 500 টাকা দিব, মাওলানার কাছে আসলে একদিন হিজ্জা মনে করে দুয়া দিব। আহা, দুয়ার বড় ফজিলত আছে বাপুরা। আমি 10,000 5,000 25,000 50,000 বলবো না, একটাই একটা হুক একটা লোক খাড়িয়ে গেছে নিজের মসজিদে, मौलाना मैं ऐसे दान दूंगा जो कल क़यामत के दिन सुभान अल्लाह व बिहम्दिही अल्लाह रब्बुल आलमीन बुलाएंगे और अपने साए तले जगह देंगे। वरजुलुन तसद्दक़ अख़फ़ा हत्ता ला तालम, एक वो आदमी होंगे जो एक दाएं हाथ से दान देंगे, उसके बाएं हाथ को पता नहीं चलेगा। आज के वक्त में सुभान अल्लाह। मौलाना पकड़े हाथ करेছি পট্টি আছে জানেন, একটা উঠে তো কোন বাচ্চা আমার সেই দিন ছটপট ছটপট করবে না, সূর্য ভেঙে যাবে, সূর্যর মাথার উপরে চলে আসবে, সেই দিনের জোগাড় এই মাদ্রাসা। এই মাদ্রাসাতে কি শিখছে? এই মাদ্রাসাতে সমাজ সুধারক শিখছে, একটা জিনিস শিখছে আপনার বেটিরা। আহা, আপনার সমাজের ছেলেরা একটা জিনিস শিখছে কি বাপ কি জিনিস হয়, মা কি জিনিস হয়। মা বাবার জন্য আমি হাদিস পড়েছি কি তিনটি জিনিস যদি করে যেতে পারি, তিনটি জিনিস যদি করে যেতে পারি, আমার জীবন আছে, জীবনের পরে মরণ আছে, মরণের জোগাড় তিনটি জিনিস করে যেতে পারি। সেই তিনটি জিনিস করে যাওয়ার পরে এদিকে মাশাআল্লাহ আমার এক বাপজি পট্টিয়েছে দাদা জান কইছে কি মমি সাহেব তুমি তো কইলে কয় টাকা কাছে কই না, হ্যাঁ তুমি ফের হিসাব করে নিছো। যাই হোক, আমার সদস্য বাপজি নিজের হাতে পকেটে যাচ্ছিল, ওরকম কোটি করে দিয়ে দিয়েছে। আপনারা আইডিয়া করে নেন 500 ইয়া আছে। মাশাআল্লাহ, আল্লাহ এমন দান প্রথম দান পেয়েছি আল্লাহ। আমার বাপজি বলেন, বাপজি এই জায়গাতে বাপজির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই জায়গাতে লামুয়াতি কাবীরা ওয়ালাম ইয়ারহাম সাগীরা ফালাইসা মিন্না। তোমার নবীর তরিকাতে চলা, তরিকা বাতায় আল্লাহ। এই জায়গাতে একটা বাচ্চা এই দোয়াগুলো শিখবে, তার পেট থেকে সন্তান হবে, নিজের সন্তানকে শিখাইবে, তার পেট থেকে সন্তান হবে, সন্তানকে শিখাইবে সাদাকা তুমি জারিয়া, তুমি মনে করো তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আসসালামু আলাইকা সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমার মুরব্বি বাবাজি মাওলানা স্টেজের পাশে বসে থেকে পকেটে হাত ভরে দাদা পয়সা কাছে মাহমুদ মাওলানা এই টাকা পকেটে হাত ভরার আগে তুমি কবুল করেছো। আশরায়ে দিল হিজ্জার ফজিলত মনে করে এই বাড়িতে তুমি বেশি বেশি করে কবুল করো। ইয়া রাহমান ইয়া রহিম, এই জায়গায় দান দিয়েছে সাদাকা জারিয়া, তুমি মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাসরের মাঠে এমন বদলা দিও, সেদিন নফসি নফসি না করতে হয় মাহবুব রে, তোমার আরশের ছায়ার তলে জায়গা দিও। ইয়া রহমান ইয়া রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আল্লাহ, যদি কোনো বাপজিকে আপদ বিপদ বালা মুসিবত থাকে তুমি দূর করে দাও। বাপ মা নানা আত্মীয় স্বজন কেউ যদি কবরে যেয়ে থাকে আল্লাহ, এই দানের বিনিময়ে তার কবরে তুমি জান্নাতের কানেকশন ফিট করে দাও। এই মানুষের কাছে করিয়া ধরা কিছু টাকা আছে বাপজির কবুল করো হে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। এই যে দুনিয়া কিসের লাগিয়া, একটু উঠেন আল্লাহর রাস্তে। আপনি মনোরম ভাগের বিশেষ খুব আরামের জায়গাখানে বসেছেন, বিভাগ মনে করে না কে কদম সাক্ষী रहेंगे, আপনার কদম কদম দাওয়া দিবে কি আলেমের সম্মান করেছি। এইটা মন্দির কখন ঢের আকার মন্দির পাঁচজোর করার মন্দির, কি কথা শুনুন সুবহানাল্লাহ। আমি আমার কদর করতে বলি না গো, আমি এখান থেকে একটা पैगाम যাবে कि आलिम की बात सुना, कुरान हदीस की बात सुना। सुभान अल्लाह व बिहम्दिही। आपको तो मालूम है कि मैं अल्लाह मिन इबादिही আল্লাহর ভয় যদি কেউ রাখে, আলেম রাখে, আলেমের সম্মান করতে বলি না, আলেমের কথা মানতে বলছি। জি একটু বুঝে বাপু, আপনি মনে করেছেন 200 টাকা দিব, একটু দুবারে বাড়িতে মুসিবত আছে, নবীর হাদিস সত্য, নবীর হাদিস সত্য। আসসালাতু
তাজিদু ফিল সাচ্চা বললে বালা মুসিবত দূর হয় আর কি হয় বয়সের ইজাফা হয় 500,000 2,000 করে আমি দাবিয়ে বলবো না 10,000 দিতেই হবে একটু উঠেন আল্লাহর রাস্তে একটু আইসেন হাতে দিয়ে যাবেন আমি চাপিয়ে বলবো না আইসেন একটু আল্লাহর রাস্তে जल्दी देता हो ए जाने की के भंडार तड़की ले ला हो नहीं तो मागे मायरामा এটা একটা মাদ্রাসা সুবহানাল্লাহ আপনি মনে মনে ভাববেন এই মাদ্রাসাতে তো শিক্ষক আছে কি পড়াইছে না পড়ে সুবহানাল্লাহ এতে কয়টা ছাত্র পড়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আপনি তো এটাই আকিদ করেন কি একটা দোয়া শিখছে একটা বেটি ছেলে যদি একটা বাড়িতে নেককার হতে পারে না একটা সমাজকে শুধরে দিতে পারে একটা বেটা ছেলে যদি আলেম হয় কিংবা ইলম শিখে নিজ তাক মাহফুজ আছে কিন্তু একটা মা একটা সঠিক বেটি ছেলে যদি তাকে কেউ দেখতে আসে কোরআনের আয়াত শুনবে দোয়া গালা শুনবে আপনার বেটিকে পছন্দ করুন চাহে না করুন বলবে যে বেটি ছেলেটা খুব সুন্দর করে দোয়াটি বলেছিল বেটি ছেলেটা খুব সুন্দর করে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছিল কার নাম হলো গো এটা একটা তার জন্য দোয়া হয়ে গেল সুবহানাল্লাহ এই জায়গাটা আপনি দিবেন সাদাকাতুন জারিয়াতুন মরে যাবেন মরার পরে আপনার নেকি চলতে থাকবে নবী আর কি বললেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এমন একটা নেক সন্তান ছেড়ে যান নেক সন্তান মোবাইল চালানে वाला নয় কিছু মুসে মোবাইল চালায় আমার একটা হাদিস শোনাবে দিকে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার কোন বান্দা বেনামিতে পিছল হইতে 2000 করেছে দান আল্লাহ আমি জানি না আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আল্লাহ তাআলা কবুল করে নাও আল্লাহ কোন বাচ্চা আমার ছোট কচি বাচ্চার হাতে 500 টাকা দিয়ে ধরে মাওলানা মাওলানা 5 কোটি টাকা মনে করে কবুল মঞ্জুর করে নাও তুমি না করিলে কবুল করিবে আর তুমি মহান তুমি গফুর গাফার কবুল করে নিও মাওলানা দয়াতে তোমার এই বলে তোর কাছে করিব মিনতি নেকি খাতা মাওলানা তুমি করিও না তুমি ইয়া রাব্বানা ইরহাম লানা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم آمين ثم آمين তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দর্শন করো ওঝা হইয়া ঝাড়ো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দর্শন করো ওঝা হইয়া ঝাড়ো মোহাম্মদ শাফি আল্লাহ 2000 টাকা দিয়েছে আল্লাহ স্ত্রী মারা গিয়েছে মাহবুব মাওলা জানি না কত প্রেমের মায়া দরদের স্ত্রী ছিল আজকে কবরবাসী হয়েছে সেই বলে মনে পড়ছে মাহবুব মাওলা স্ত্রীর জন্য ইয়া রহমান ইয়া রহিম ইয়া যাল জালাল ওয়াল ইকরাম কোন নেক স্বামী যদি স্ত্রীর জন্য আদর সম্মানের জন্য একটা কথা বলে আমার স্ত্রীটা খুব ভালো ছিল তার জন্য দোয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানকে দিয়ে স্বামীর দোয়াটা স্ত্রীর জন্য কবুল করেন আল্লাহ আজকে স্ত্রীর জন্য 2000 টাকা করেছে মাহবুব রে 2 কোটি টাকা মনে করে কবুল করে নাও তুমি না করিলে কবুলটা করিবে আর রহিম রহমান তুমি গফুর গাফার কবুল করে দিলে মনে দয়াতে তোমার এই বলে তোর কাছে করিয়া রাখো না শাফি সাহেবের 2000 কবুল করো ওহে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم آمين ثم آمين ছায়া বাজি পুতুল রূপে বানায়া মানুষ জন্নিনা তেমনি নাচি সুবহানাল্লাহ 5000 মানে দিয়েছে 1000 দিলাম আবদার করেছি এখানে 500 এই দেন চাপিয়ে বলবো না মাওলানা হোসেন সালাফি আছে মাওলানা মুজিবুর রহমান সালাফি
মোতাহির আলিগড় ইউনিভার্সিটি, খুব ভালো যুবক বক্তা। আর এই গানাটুলা ছাদামারের মাহফিলে 3 বার আসা হলো। এখানকার একটা রেকর্ড আছে, ফজরের নামাজ পড়ে বাড়ি যায় যারা রেজা কাকা 1000 টাকা লাগানে এ ভাইয়া নিকালা নিকালা ভাইয়া নিকালা এটা কি ऐसे কি নাম ऐसे রেজিকার ভাই সুবহানাল্লাহ ऐसे চোখে ভাই এক ঘন্টা পাঁচ আপনারা এসে সুবহানাল্লাহ দিবেন দিবেন তো আদারের সঙ্গে আর একটা জোড়া দেখবেন দেখবেন আলহামদুলিল্লাহ উঠে যাবে এখানে হয়েছে দাঁড়াই তাকবীর কি নাম বলো সেবকাতুল্লাহ সুবহানাল্লাহ সেবকাতুল্লাহ 1000 টাকা দিয়েছে রেজাকার ভাই লাগা আর যাবে সেবকা ধরে নিয়েছে সেবকা চাহাতে বলে চাহাতে সুবহানাল্লাহ কেন বলো কোনটা থেকে গেছে সুবহানাল্লাহ জাকির ভাই 500 টাকা করেছেন কেউ আর কবুল করো ভগবান 500 টাকা খালি দিয়ে খালি 300 টাকা কেটে দেবে